নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নুডলস বানাবো, হোমমেড নুডলস। তো পুরো রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এর জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এটা আটা দিয়েও হয়, কিন্তু আমি আজকে ময়দা দিয়ে দেখাচ্ছি। আর অল্প একটুখানি নুন দিয়ে দেব, একটু রং হয় তার জন্য হলুদ দিয়ে দিলাম। আর ভিনিগার দিয়ে দেব 1 চামচ মতো। 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে পুরো শুকনো যে উপকরণগুলো যেটা দিলাম আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর রুম টেম্পারেচারে রাখা, যেটা ঘরে আমরা যে প্লেন যে জল হয় সেই জল দিয়ে, এটা কিন্তু গরম জল দিয়ে একদম মাখা যাবে না। আর লুচির আটা বা পরোটার আটা আমরা যেরকম মাখি তার থেকে একটু শক্ত হবে, অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে। একটু শক্ত হয় আটাটা, এই যে দেখুন এইরকম শক্ত হতে হবে একটু। আর এটা আমি 10 মিনিট মতন একটু রেস্টে রেখে দেব। আমি একটা ভিজে কাপড় দিয়ে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। তারপর আবার আসছে, আমি দেখাচ্ছি। আমার হয়ে গেছে 10 মিনিট পর আমি দেখাচ্ছি। আবার একটুখানি এটাকে ঠেসে নিচ্ছি, ভালো করে ঠেসে নিয়ে একটুখানি গুঁড়ো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আপনারা ময়দা বা আটা দিয়েও এটাকে একটুখানি ঠেসে নিতে পারেন। এইবার এটাকে একটু দুটো লেচি করে নেব, দুটো ভাগ বা 3টে ভাগ, যাই হোক আমি দেখছি। ভালো করে আগে ঠেসে নিতে হবে, যত ঠাসা যাবে তত ভালো, কারণ এটা খুব শক্ত মাখা হয়, যেহেতু এটাতে ময়ন যায় না। আর এটা এরকম করেই মাখতে হয়। আমি এটা ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। যত এরকম করে করা হবে তত সুন্দর আমার নুডলসটা হবে। এইবার আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে আবার একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু বারবার, আটা বা ময়দা যাই নেবেন না কেন, একটুখানি বারবার ওটা ছড়িয়ে নিয়ে তারপর বেলতে হবে, তা নাহলে আটকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার নিচ্ছি। এইভাবে আপনারা করবেন। আমার জায়গাটা ছোট বলে তাই আমি রুটির মতন গোল করে নিচ্ছি, কিন্তু আপনারা যদি বড় জায়গা হয় আপনারা কি করবেন, এটা লম্বাটে করে বেলে নেবেন। বেলে নিয়ে আমি যেরকম করছি সেই রকম করে করবেন, তাহলে কি হয় চৌকো টাইপের হবে, তাতে খুব সুবিধা হবে কাটতে এটা। তো আমার ছোট জায়গা, আমার জায়গাটা, রুটির বেলার জায়গাটা ছোট বলে আমি এইভাবেই দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে। আর একটুখানি টেনে করে নিতে হবে। এইবার আমি ধারালো একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা আমার পরে লেগে যাবে, আমি আলাদা রাখলাম। এবার যেরকম নুডলস হয় সেই রকম করে আমি এই যে মোটা মোটা চওড়া নুডলসগুলো যেরকম হয় আমি একটা ধারালো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা দেখবেন ধারালো ছুরি দিয়ে কাটলে খুব সহজেই কেটে যাবে। এই যে দেখুন আমার খুব সহজেই আমার হয়ে গেছে। এটা একটা নুডলস হয়ে গেছে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা খুলে খুলে একটুখানি টেনে করবেন, একটু লম্বা হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। তো আমি সবকটাই এইভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন করবেন আপনারা আপনার মতন করে করবেন। যারা প্রথম নতুন করবেন আমি তাদের জন্য বলছি, খুব সাবধানে এটাকে করতে হবে, কারণ টানাটা যখন টানছেন যেন ছিঁড়ে না যায়, তাহলে শেপটা একদম বাজে লাগবে শেপটা, কারণ
নুডলস তো লম্বাটে হয়, তো যখন টানবেন খুব আস্তে আস্তে ধীরে ধীরে টানতে হবে এটাকে। এইভাবে আমার সব কটা নুডলস দেখুন হয়ে গেল। যার ফলে আমি মানে একটা একটা করে যে ময়দা বারবার দিচ্ছিলাম, ময়দাটা দেওয়ার জন্য আমার সব কটা নুডলস খুলে গেছিলো। আর এবার আমি একটা জায়গায় রাখলাম, একটু আটা দিয়ে দিলাম, মানে ময়দা বা যাই হোক কর্নফ্লাওয়ার আপনি ছড়িয়ে নেবেন, আর একটার সাথে একটা লাগবে না। এবার আর একটা লেচি আমি করে নিয়ে একসাথে এবার দেখাচ্ছি। আর জলটা ফুটছে, এবার আমি একটু তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল, আর অল্প একটুখানি নুন দিয়ে নুডলসগুলোকে ছেড়ে দিচ্ছি। এই সময় আমাদের নুডলস কিন্তু বেশি রাখা যাবে না, শুধু 10 সেকেন্ডের জন্য রাখলেই হবে, তার বেশি রাখার দরকার নেই। খুব বেশি রাখা যাবে না, তার কারণ বেশি রাখলেই কিন্তু ওটা নরম হয়ে যাবে আর সেটা খুব বাজে লাগবে খেতে। আমি দিয়েই দেখুন তুলে নিলাম, বেশিক্ষণ রাখার দরকার নেই। 1 মিনিটও যেন না হয়, হাফ সেকেন্ডের মধ্যে, মানে 10 গুনবেন, 1 2 করে 10 গুনবেন, হয়ে যাবে। আমি এর ওপর একটুখানি আবার সাদা তেল দিয়ে দিলাম, একটা সাথে একটা যাতে লেগে না যায়। ভালো করে মাখিয়ে আমি এটাকে আলাদা করে সরিয়ে রাখলাম। এইবার আমি পুরো নুডলসটা বানাবো। তো সাদা তেল দিয়ে দিলাম, আমি সবার আগে একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম, তারপর একটুখানি আদা দিয়ে দিচ্ছি, আদা কুচি। রসুনের কিমা আর আদার কিমা দিয়ে দেওয়ার পর একটুখানি লঙ্কা কুচি, মানে লঙ্কার কিমা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি রসুনটা ভাজা ভাজা হবে, আমাকে ওয়েট করতে হবে 1 মিনিট মতন ভাজা ভাজা হওয়ার পর তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর আমি সবার আগে বিনসটা দিচ্ছি, বিনসটা একটু শক্ত আছে, তো বিনসটা দিয়ে 2 মিনিট পর নাড়াচাড়া করার 2 মিনিট পর আমি গাজরটা দিচ্ছি। গাজরটাও একটু 2-3 মিনিট নাড়াচাড়া করব। তারপর ক্যাপসিকাম দেব। আমার 2 মিনিট 3 মিনিট নাড়ার পর আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করব। আমার এই নুডলসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আমি নুন প্রথমে দিয়েছিলাম সেদ্ধর সময় আর মাখার সময় আটাটাতে, তো এই জন্য অল্প করে দিয়ে দিলাম এখন নুনটা, তো ওটা মাথায় রাখতে হবে খেয়াল করে। আর বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিলাম, আর 1 চামচ সয়া সস দিলাম। আপনাদের কাছে যদি আরও কিছু সস থাকে সেগুলো দেবেন, চিলি সস হোক আর যাই হোক, তো খুব ভালো যায়। আর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটার জন্য। এইবার আমার পাস্তাটা দেওয়ার হয়ে গেল। পাস্তাটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। এই যে মিশিয়ে নিচ্ছি দেখুন। রেসিপি ভালো লাগলে আপনারা লাইক করবেন একটা, আর কমেন্ট করে জানাবেন আমার পাস্তা কেমন হলো, ঘরোয়া পাস্তা। আপনারাও খুব সহজে আমি করে দেখালাম, আপনারাও বানিয়ে ফেলবেন, খুব ভালো হয়। তো এই দেখুন আমি একটুখানি তুলে দেখিয়ে দিচ্ছি, মনেই হচ্ছে না যে ঘরে করেছি, মনে হচ্ছে দোকানে। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।